This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চলুন এবার একটু বীরভূমের দিকে নজর দেওয়া যাক। বীরভূমের দিকে দিকে ঘুরছে একটাই নাম, তিনি ফিরে এসেছেন এবং ফিরেছে বিতর্কের ঝড়। একটার পর একটা পুলিশকে যা নয় তাই বলে কুকথা স্রোত বইয়ে দিয়েও কি করে বহাল তবিয়তে থাকা যায় তা দেখিয়ে দিচ্ছেন অনুব্রত মণ্ডল। বিন্দাস আছেন, শাস্তি কোথায়, কোনো ব্যবস্থা কি হলো? উত্তরটা সবার জানা রয়েছে, তবে হ্যাঁ, পাকাপোক্ত ব্যবস্থা হয়ে গেছে তোলাবাজি। কেষ্টবাবুর জেলায় এটা একটা নর্মাল ব্যাপার। তিনি আর তার কেষ্টবিষ্টুরা বোধহয় আইন কানুন নিজেদের পকেটেই রাখেন। দেখুন বীরভূমের কি অবস্থা। আপনার পারমিশন দেখান, আপনার পারমিশন দেখান, আপনার আই কার্ড দেখান। পারমিশন আছে, আপনি আই কার্ড দেখান, পারমিশন দেখান। পারমিশন আমি দেখিয়ে দিই। গাড়ি আমরা পার্কিং নেবো, আপনি যা করবেন, আপনি থানা যাবেন, যা যাবেন যান। আপনি আমাকে আপনার আইডেন্টি দেখান, আপনাকে আমি কেন দেবো? পার্কিং আমার অনুমতি আছে, আমি আপনাকে আইডেন্টি দেখান। আপনি এই তো চলছে, অনুমতি আছে, শুধু মুখে এটুকু বললেই নাকি সবাইকে তরতর করে টাকা বের করে দিতে হবে এনাদের। এটাই নিয়ম কেষ্টগড়ের। বারে বাহ, জবরদস্তি কতভাবে করা যায়। আর এবার কার সঙ্গে হলো এটা? ইনি ভারতীয় সেনা জওয়ান, পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতন এসেছিলেন। ব্যাস সেটাই কাল হলো। মোহাম্মদ হাবিবুর রহমান ভারতীয় সেনাতে কাজ করেন। তিনি পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে বেড়াতে এসেছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতনে। একেবারে পরিবারের মহিলা, ছোট শিশুরা রয়েছে, সকলকে নিয়ে সেইখানে সেই দাদাগিরির কবলে পড়লেন। কীরকম দাদাগিরি না, গাড়ি যখন ঢুকেছে পার্কিং ফি দিতে হবে। তিনি নিজের পরিচয় দেন, অনুরোধ করেন যে এই বেআইনি পার্কিং নেবেন না। তারপর শেখ নাসিরের নাম করে বেশ কিছু লোক তাদের ঘিরে ধরে জোর করে পার্কিং ফিজ নেয়। আনঅথরাইজ পার্কিংয়ে এখানে বলল যে এই পার্কিংটা রেজিস্টার্ড এবং এখানে দিতেই হবে বাধ্যতামূলক। আমি বললাম যে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ। জবরদস্তি বললো আপনাকে দিতেই হবে, নাহলে এখান থেকে একটা জবরদস্তি যে আপনাকে যেতে দেবো না। আর জবরদস্তি বলে জবরদস্তি, একের পর এক হুমকির যেন বন্যা। পুলিশের কথা টেনে আনতেও এদের দুবার ভাবতে হয় না। আপনাকে আমি কেন দেবো? আপনার কাছে কোনো আইডেন্টি নাই। যান না, আমার নামে কেস করে আসুন যে গাড়ি ছাড়ছেন আমার পার্কিং থেকে। যান না, শান্তিনিকেতন থানায় চলে যান, বলে আসুন, যান। গলায় কি আত্মবিশ্বাস, থানা পুলিশও কিছু করবে না, এটা তাহলে ভালো মতোই জানা। নইলে এত তেজ কিসের? বেআইনি তোলা আদায়, তাতেও গলাবাজি। মাথায় কার হাত আছে? সমানে দাদাগিরি শুরু করেছে। শুধুমাত্র আমার দিতে এই কারণে বাধ্য হয়েছে যে আমাদের কাছে ছোট ছোট বাচ্চা ছিল, ফ্যামিলি নিয়ে এসছে, ওই জন্য দাদা বাধ্য হয়ে দিতে। কোনো কথা শুনেনি, রীতিমতো আমাদের সঙ্গে হম্বিতম্বি করেছে এবং আমরা বাড়ি ফিরে যাচ্ছি ভয়ে। হ্যাঁ, একদম ভয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এরা এসেছিলেন ঘুরতে, শান্তিনিকেতন দেখতে, ফিরে গেলেন মনে আতঙ্ক আর রাগ নিয়ে। কালো কারবারিরা তো এটাই চায়। জেলার নাম ডুবছে, তাতে কি? তাদের প্রভাব, তাদের দৌরাত্ম্য বাড়লেই হলো। এমনটাই কিন্তু দস্তুর। কোথাও পার্কিংয়ের নামে বেআইনিভাবে টাকা তোলা, কোনো পারমিশন নেই। কোথাও আবার পুরসভার নামে পরপর টোল, মানে বোলপুর বোধহয় টোলপুর।